প্রোটিন বল বা বায়োটিন লাড্ডু। এটি মূলত ভিটামিন B7 অর্থাৎ বায়োটিন এবং প্রাকৃতিক উপাদান যেমন বাদাম, বীজ এবং তিল দিয়ে তৈরি একটি স্বাস্থ্যকর খাবার। এটি চুল পড়া কমায়, চুলের বৃদ্ধি বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, নখ মজবুত রাখে। এছাড়া এটি শরীরে শক্তি বাড়াতে, হরমোনের ভারসাম্য বজায় রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? ওয়েলকাম করছি জাস্ট ফুড বাই JF থেকে। চলেন আজকে সর্বগুণে গুণান্বিত বায়োটিন লাড্ডুটি বানিয়ে ফেলি। আমি নিয়েছি কাঠবাদাম, কাজু বাদাম। প্রতিটি বাদাম বা সিডসগুলো আমি আলাদা আলাদাভাবে ভেজে নেব। এটি একবারে যদি ভাজা হয় তাহলে বাদামগুলো কাঁচা থেকে যাবে, সিডসগুলো আগে হয়ে যাবে। তো এই কারণে আমি আলাদা আলাদা করে সবগুলো সিডস আর নাটসগুলো ভেজে নিব। নাটসের মধ্যে নিয়েছি কাজু আর কাঠবাদাম, আর সিডসের মধ্যে নিয়েছি সূর্যমুখীর বীজ, কুমড়োর বীজ, ফ্লেক্স সিড, এদিকে ছিল আমার কিশমিশ, আর নিয়েছি তিলের বীজ অর্থাৎ সাদা তিলটা নিয়েছি। যাই হোক, আপনারা চাইলে এখানে কালো তিলও মিক্সড করে দিতে পারেন। এবার 1-1.5 চা চামচ ঘিয়ের মধ্যে আমি 4-5টা খেজুরও খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। খেজুর দিচ্ছি মূলত এটার সুইটনেসটা একটু ইমপ্রুভ করার জন্য, খুব বেশি দিব না, জাস্ট 4-5টা বা 5-6টা। বড় খেজুর হলে 2-3টাই এনাফ। এবার যখন সিডসগুলো আমার একদম ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি ব্লেন্ডারে খুব সুন্দর করে মিহি করে গুঁড়ো করে নিচ্ছি। এই লাড্ডুর গুণের কথা বলে আসলে শেষ করা যাবে না। এটা প্রচুর হেলদি ফ্যাট থাকে, ভিটামিন E থাকে, আর আয়রনের তো এটা খুব সুন্দর একটা উৎস। আমি তিল বীজটা অর্ধেকটা ব্লেন্ড করছি, বাকি অর্ধেকটা আস্ত রেখে দিচ্ছি। সব সিডস আর নাটসগুলো আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। কেউ চাইলে আরও কিছুক্ষণ সময় নিয়ে ব্লেন্ড করলে এটা আরও ময়েস্ট হয়ে যাবে। তো যাই হোক, আমি এবার চেপে চেপে একটু লাড্ডুর মতো শেপ দিয়ে নিব। দেখেন কি সুন্দর একটা শেপ চলে এসেছে। আপনারা চাইলে বাইন্ডিংটা আরও একটু স্টিকি করার জন্য একটু মধু ইউজ করতে পারেন। আমি ওইভাবেও একটা দেখিয়ে দিচ্ছি। আবার চাইলে কেউ এই পর্যায়ে ঘি ইউজ করতে পারেন। আবার খেজুরটাও একটু বেশি করে দিলেও বাইন্ডিংটা খুব সুন্দর হবে। আমার লাড্ডু রেডি। এটা এবার প্রতিদিন একটা করে খেতে হবে। আমি মধু এবং তিল দিয়ে একটু গার্নিশিং দিয়ে নিলাম দেখতে সুন্দর লাগার জন্য। এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করতে হবে। প্রচুর পানি খাবেন, ভালো থাকবেন অবশ্যই, আর মাস্ট জাস্ট ফুড বাই JF এর সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।